আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খুলনা। আমি রান্নাঘর থেকে লিপি বলতেছি। আগামীকাল আমি বিলে গেছিলাম ঘুরতে, তো দেখি মাঠে সবুজ সবুজ শাক হয়ে আছে, দেখে আর লোভ মানলো না। তাই আমি আর আমার মা মিলে কিছু শাক তুলে নিয়ে আসলাম। শাক তুলে আজকে রান্নার জন্য আয়োজন করলাম। শাকগুলি ধুয়ে আমি আলাদাভাবে ঝুড়িতে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তো আমি এই শাকের ফাঁকে আমি ভাতটাও চাপিয়ে দিলাম। তো ভাতটা চাপিয়ে আমি কিছু আলু ভাতে সেদ্ধ দিলাম, যেহেতু আমি আলু ভর্তা করব, ডালও রান্না করব আজ। তো ভাতে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। এরপরে আমি চলে আসলাম শাকের জন্য সব কিছু মশলা রেডি করার জন্য। কিছু রসুন আগে থেকেই আমি ছুলে রেখে দিয়েছিলাম, তো রসুনগুলি আমি একটু থেতো করে নিব। আমি রসুনগুলি থেতো করলাম। আমি ঝাল পেঁয়াজটাও কুটে নিয়েছি। আমি চলে আসলাম চুলার কাছে, বিসমিল্লাহ বলে চুলাটা জ্বালিয়ে দিলাম। চুলার উপরে কড়াইটা দিয়ে দিলাম। আমার কড়াইটা গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, যেহেতু শাকে একটু তেলটা বেশি দিলে মজাই লাগে, তাই না? তো আমি তেলটা দেওয়ার পরে আমি কিছু লেবু পাতা দিলাম। আমরা অনেকে আছে যে শাক সাধারণত ঝাল পেঁয়াজ দিয়েই মানে ভাজি করে আমরা খাই। তো আমি একটু লেবু পাতা দিয়ে ভাজি করি, কারণ শাকটা যদি লেবু পাতা দিয়ে ভাজি করা হয় তো আসলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে শাক থেকে, মানে খেতে অনেক মজা লাগে, লেমন লেমন একটা ঘ্রাণ আসে। আমার কাছে তো অনেক মজা লাগে, জানি না আর কার কাছে কেমন কি লাগে। তো আপনারাও একটু ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে এভাবে খেতে পারেন। তো আমি ঝাল পেঁয়াজগুলি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি বেশি লাল করব না, মানে পেঁয়াজটা আমার বেশি পুড়িয়ে ফেলবো না, কারণ পেঁয়াজটা আমার একটু কাঁচা কাঁচা ভাব থাকবে। তো আমি স্বাদ মতো লবণ আর একটু কালারের জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আবারও নিচ্ছি। যাক, আমার হলুদটা এবং লবণটা মিশিয়ে গেছে মশলার সঙ্গে। তো এরপরে আমি আমার শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। শাকটা আমি ঢেকে দিলাম। এদিকে আমার ভাতটা উতলিয়ে আসছে। ভাতটা আমি ঢাকনটা একটু ফাঁকা করে দিলাম, যেহেতু ফ্যান পড়ে তো আবার রান্না নষ্ট হয়ে যায়। এরপর আমি ডাল রান্নার আয়োজনে চলে গেলাম। তো আমি কিছু ডাল একটা পাত্রে নিলাম, নিয়ে ডালটা আমি ধোবো, তাই আমি ডালে পানি দিয়ে দিলাম। যাক, আমি ডালটা ধুয়ে রেখে দিয়ে আসছি। রেখে আমি চুলার কাছে আবার চলে আসছি। দেখি আমার শাকের পানিটা প্রায় শুকিয়ে আসছে, হালকা আছে পানি। তো আমি আবারও নাড়াচাড়া দিয়ে শাকটা ঢেকে রাখবো, যেটুকু পানি আছে শাকটাও আমার সেদ্ধ হয়ে যাক, যেহেতু আমি শাকে পানি দেই নাই। যে পানিটা বের হয়েছে ওটা দিয়েই আমি শাকটা ভাজি করলাম। তো আবার একটু ঢেকে দিলাম, যতটুকু পানি আছে শাকটা আমার সেদ্ধ হয়ে যাক আর পানিটাও টেনে যাক। যাই হোক, আমার শাকটা হয়ে গেছে, শাকটা আমি তুলে ফেলছি। এরপর আমি ডালটা চাপিয়ে দিলাম। ডালটা চাপিয়ে দেওয়ার পরে যখন পানিটা গরম হয়ে আসলো ডালের, তখন আমি কিছু পেঁয়াজ আর কিছু রসুন দিয়ে দিলাম। মানে আমি সেদ্ধ করার আগে একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে আমি সেদ্ধটা করি ডাল। আমার সেদ্ধ ডাল হয়ে গেছে। এবার আমি সুন্দর করে ঘুটে দিলাম ডালটা, যাতে ডালটা একদম ফিনিশ হয়ে যায়। সাথে পেঁয়াজ রসুনটাও একদম ডালের সঙ্গে মিশে গেল। এরপর আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিলাম ডালে, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে দিলাম, একটু ঘুটে দিলাম ভালো করে।
এরপরে আমি যেমন করে ডালটা খাবো সেই পরিমাণ আমি পানি দিলাম। মানে আমাদের ঘরে ডাল আলু ভর্তাটা সবাই পছন্দ করি আমরা, তো আমি ডালটা পাতলা করে করতেছি, এর জন্য পানির পরিমাণটাও আমি একটু বেশি দিলাম। ভাই আমি নতুন ভিডিও করতেছি, ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। এরপরে আমি ডালের পানিটা দেওয়ার পরে আমি কাঁচা জালটা আমি পরে দিলাম, কারণ আমি রসুন আর পেঁয়াজের সঙ্গে যদি কাঁচা জালটা দিতাম তাহলে ওটা সেদ্ধ হয়ে গলে যেত, এর জন্য আমি ওটা পরে দিয়েছি। এরপর দেখেন আমার ডালটা ব্লাক দেওয়ার পরে আমি ডাল থেকে যে ফেনাটা বের হয় ওটা আমি আস্তে আস্তে তুলে ফেলতেছি, কারণ এই ফেনাটা আমি রাখি না ডালে। ব্যাস হয়ে গেল আমার ডালের ফেনাটাও তোলা, আমার ডালটা হয়ে গেছে। আমি আলাদা একটা পাত্রে ডালটা ঢেলে আমি কড়াইটা ধুয়ে আবারও চুলার পরে দিয়ে দিলাম, দিয়ে আমি পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে আমি আলু ভর্তা, ওই যে আলু সিদ্ধ দিয়েছিলাম আলু ভর্তার জন্য, আমি 3টা শুকনো মরিচ আর 2টা পেঁয়াজ আমি একটু তেলের পরে হালকা ভেজে নিচ্ছি। আমার আলু ভর্তার জন্য ঝাল পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওটা আমি আলাদা তুলে রাখলাম। এরপর আমি ডালটা তেলে দেব, এর জন্য কিছু শুকনো জাল আগে থেকে ভেজে নিলাম তেলে দিয়ে। দিয়ে তেল কড়াইটা অনেক গরম হয়ে গেছে, দেওয়ার সাথে সাথেই আমার শুকনো জলটা পুড়ে গেল। আমি একটু নাড়াচাড়া দিলাম, আবার নাড়াচাড়া দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন থেতো করা ছিল, আমি ওটা দিয়ে আবার নাড়াচাড়া শুরু করলাম। আর আমি ডাল যখন তেলে দিই তখন ওই যে একটুখানি জিরা, কালো জিরা আর সরষা, সাদা সরষা, এটা দিয়ে আমি ডালটা তেলে দিই, আমার কাছে অনেক ভালো লাগে, মানে এমন সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর খেতে অনেক টেস্ট হয় ডালটা। আপনারাও এভাবে ডাল তেলে দিয়ে দেখতে পারেন, আমার কাছে অনেক মজা লাগে। তো আমি সরষের দানাগুলো একটু ঘষে ঘষে ভেঙে দিচ্ছি, যেহেতু তেলের পরে ভাজা ভাজা হয়ে গেছে। দেখেন আমার পেঁয়াজ মরিচ সবই ভাজা হয়ে গেছে, আমি ডালটা তেলে দিয়ে দিলাম। ওয়াও, যা একটা ঘ্রাণ বের হয়েছে না, মনে চাচ্ছে এখনই খেয়ে ফেলি ডাল। ডালটা তেলে দেওয়ার পরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে আমি ডালটা আমার আবার এদিকে আমার আলু ভর্তা আমার আব্বাই তৈরি করতেছে, কারণ আমার আব্বার ডিউটি টাইম হয়ে গেছে। তো আমি বললাম আব্বা আলু ভর্তাটা আপনি করে ভাত নেওয়া শুরু করেন, আমি ডালটা তেলে দিয়ে আসি। তো যাক আব্বা আলু ভর্তা করলো, আমার ডালও হয়ে গেল এদিকে। এরপরে আমি আসলাম, আমাদের একটা বেগুন গাছ লাগিয়েছিল আমার মা, তো ওই বেগুন গাছটা 2টা বেগুন হয়েছে ছোট্ট ছোট্ট, তো ওকে 2 দিন ফ্রিজে রাখছি, দেখি এখন বুড়া মানুষের মতো একদম হয়ে গেছে, চামড়া টামড়া একদম শুকায় আসতেছে। তো ওকে বের করে মাঝখান থেকে কেটে 4 পিস করলাম, করে ওকে একটু রসুন বাটা, গুঁড়ামরিচ, গুঁড়ামরিচ 1 চা চামচ, একটু হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে রাখলাম, যে ওকে সুন্দর করে ভাজবার 2টা পেঁয়াজ কুচি দিয়ে ওকে সুন্দর করে মাখিয়ে রাখছিলাম। আল্লাহ, চুলার পরে বেগুনটা দিয়ে একটু কাজে গেলাম, এসে দেখি বেগুন, দেখেন বেগুনের চেহারা কি হয়ে গেল। যাক, তাও খাওয়া যাবে, মচমচে হয়ে গেছে। ওই যে পেঁয়াজ কুচি ওইটা দিয়ে আবার নেড়ে চেড়ে দিলাম। এরপরে চলে আসলাম টেবিলে, আমারও পেটে বাপু আছে, অনেক খিদা লাগছে, কারণ আজ আমার অনেক পরিশ্রম হয়ে গেছে, আমার আর দেরি সহ্য হচ্ছে না। তারপরে আমার পছন্দ পছন্দ যে খাবারগুলি সেইগুলিই আমি আজ রান্না করছি। তো আমি আমার প্লেটে 1 চা চামচ ভাত নিয়ে একটু সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিলাম, কারণ অনেক গরম ভাতগুলি। আমি আলু ভর্তা, 1 পিস বেগুন আর শাক নিয়ে নিলাম, ডালটা দিয়ে পরে খাবো। তো আমি এটা নিয়ে আমি এরপরে একটা বোম্বাই মরিচ নিলাম, 1 পিস লেবু নিলাম আর 1 ফাইল কাঁচা পেঁয়াজ নিলাম, নিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম। শুভ দুপুর, আল্লাহ হাফিজ।